গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আবারও চলে এসেছি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন সেশন নিয়ে। আজকে আমাদের মোবাইল মোবাইল সরি সরি শুধু শুধু নিউমোলজির নিউমেরোলজির সেশন সেশন শুরু। শুরু। এটা এটা আমরা আমরা এখানে এখানে শিখব শিখব বেসিক বেসিক টু টু অ্যাডভান্স অ্যাডভান্স অ্যান্ড অ্যান্ড প্রফেশনাল। প্রফেশনাল। তাহলে তাহলে এই এই কোর্সটার কোর্সটার মাধ্যমে মাধ্যমে আমরা কি আমরা কি শিখব? শিখব? বেসিক বেসিক টু টু অ্যাডভান্স অ্যাডভান্স অ্যান্ড অ্যান্ড প্রফেশনাল। প্রফেশনাল। এই এই কোর্সের কোর্সের কন্টেন্ট কন্টেন্ট অনেক অনেক ডিপ। ডিপ। আমরা কন্টেন্ট আমরা সম্বন্ধে কন্টেন্ট আগেও সম্বন্ধে জেনেছি আগেও ডেমো জেনেছি ক্লাসে। ডেমো ক্লাসে। তাই কন্টেন্ট তাই সম্বন্ধে কন্টেন্ট জেনে সম্বন্ধে জেনে আর সময় নষ্ট আর করব সময় না। নষ্ট করব না। আমরা স্যার আমরা কন্টেন্টটা কি? স্যার কন্টেন্ট কি? বইয়ের আগে যেমন বইয়ের সূচিপত্র আগে যেমন থাকে সূচিপত্র থাকে সেটাকেই কন্টেন্ট বলে। সেটাকেই ও, কন্টেন্ট বলে। কি আছে কি কন্টেনারের আছে মধ্যে? কন্টেনারের মধ্যে, কি আছে বাইরে লেখা থাকে না, বাইরে লেখা থাকে না? এইটা হুম। এইটা ক্রিপসি চিকেন, ক্রিপসি চিকেন, এটা বেবিকর্ন, এটা বেবিকর্ন, ঠিক আছে, ঠিক আছে, স্যার এটা মটর ডাল। এটা বললেই মটর ডাল, খাওয়ার এটা কথা, ছোলার ডাল। বললেই খাওয়ার কথা। আমি খেতে আমি ভালোবাসি, খেতে ভালোবাসি, তাই বললাম। তাই বললাম। না না, এই নামগুলো করলেন না? দেখুন তো, এখন খিদে পাচ্ছে, বেবিকর্ন কে দেবে আমাকে? আপনি রেডি? আপনি রেডি? অন হয়ে যান। অন হয়ে যান। ঠিক আছে। ঠিক আছে। তা এই তা কোর্সে এই কোর্সে প্রথম কথাই প্রথম জানতে হবে। কথাই জানতে হবে। আচ্ছা, সবার আগে আচ্ছা, ভাবছি সবার কি আগে ভাবছি কি দুটো কাঁঠাল নিয়ে বসি। হ্যাঁ, সবার আগে সবার আগে সবার ক্যামেরা, সবার ক্যামেরা, পল্লবী ক্যামেরা অন কেন নেই কেন? সবাই হাত জোর করে সবাই পল্লবী হাত দি, জোর করে নিন। পল্লবী দি। সবার হাত জোর। অন্ধ 5 মিনিট লাগবে যেতে। আচ্ছা, তাহলে স্যার 5 মিনিট, সবাই হাত জোর। স্যার পাঁচ না মিনিট না, ওয়েট ঠিক আছে, করুন। কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আমরা প্রথমেই আজকে আজকে ক্লাসের শুরুতে গণেশজির বন্দনা গণেশজির করব বন্দনা করব এবং গণেশজির এবং বন্দনা গণেশজির করে আমরা বন্দনা ক্লাস করে শুরু আমরা করব। ক্লাস শুরু করব। এবং এবং প্রত্যেকদিন প্রত্যেক দিন ক্লাস ক্লাস শুরুর শুরুর আগে আগে আপনাদের আপনাদের দায়িত্ব এটার দায়িত্ব গণেশজির গণেশজির বন্দনাটা মনে বন্দনাটা করিয়ে মনে দেওয়া করিয়ে দেওয়া আর রেকর্ডিং আর অন রেকর্ডিং করার অন কথাটা করার কথাটা মনে করিয়ে দেওয়া। মনে করিয়ে দেওয়া। বলুন। বলুন। ওম ওম বক্রতুণ্ড বক্রতুণ্ড মহাকায় মহাকায় सूर्यकोटि सूर्यकोटि समप्रभ निर्विघ्नं निर्विघ्नं कुरु कुरु मे मे तव देव सर्वकार्येषु सर्वदा। सर्वदा। ॐ ॐ वक्रतुण्ड वक्रतुण्ड महाकाय सूर्यकोटि सूर्यकोटि समप्रभ समप्रभ निर्विघ्नं निर्विघ्नं कुरु कुरु मे मे देव तव सर्वकार्येषु सर्वकार्येषु सर्वदा। सर्वदा। ॐ ॐ वक्रतुण्ड वक्रतुण्ड महाकाय सूर्यकोटि सूर्यकोटि समप्रभ निर्विघ्नं निर्विघ्नं कुरु कुरु मे मे देव तव सर्वकार्येषु सर्वकार्येषु सर्वदा। सर्वदा। ॐ ॐ गङ्गनाय नमः। ॐ गङ्गनाय नमः। ॐ गङ्गनाय नमः। এবার আমরা এবার আমরা আমাদের আজকের ক্লাস শুরু আজকের করব। ক্লাস শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। সবাই স্ক্রিন দেখা সবাই যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? তোমাদের আওয়াজটা আবার আসছে না। হ্যালো হ্যালো, তোমাদের কথা একটু কেউ কিছু বলো, আরেকবার বলো, যাচ্ছে? আরেকবার বলো। আরেকবার বলো। স্যার শোনা যাচ্ছে? ইয়েস, ইয়েস। অডিবল। নাও অডিবল। স্যার আপনি একটু জোরে বলবেন, আমরা কিছু শুনতে পাচ্ছি না। আমার আওয়াজ শুনতে পারলেন না? আমার আওয়াজ শুনতে পারলেন না? ঠাকুরের মন্ত্রোচ্চারণ ঠাকুরের করলাম, কিছু শুনতে পাননি? মন্ত্রোচ্চারণ করলাম, কিছু শুনতে পাননি? তখন তো ফ্যান অফ ছিল, তাই শুনতে পেয়েছিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ওকে, গণেশজির ছবি গণেশজির ছবি এবং গণেশজির বন্দনা দিয়ে শুরু করছি। বন্দনা দিয়ে শুরু করছি। আমরা প্রথমেই শিখব আমরা প্রথমেই শিখব ডাইভার নাম্বার কি। ড্রাইভার নাম্বার কি। ডাইভার নাম্বার ড্রাইভার বা নাম্বার বেসিক নাম্বার বা বেসিক নাম্বার বা মূলাঙ্ক লিখে নিন। বা মূলাঙ্ক লিখে নিন। আমাদের ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাসটি হচ্ছে নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব। নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব। সংখ্যা 1 থেকে 9, এই সংখ্যাগুলো
সংখ্যা 1 থেকে 9 এই সংখ্যাগুলো আমাদের জীবনে কতটুকু দায়িত্ববান এবং কতটা গুরুত্বপূর্ণ তার ডিটেল লিঙ্ক আমরা এই ক্লাসে শিখব। ওকে, ইজ দিস ক্লিয়ার? यस স্যার। তাহলে আমরা প্রথমে হ্যাঁ ক্লিয়ার স্যার। আমরা প্রথমে কি একটি মানুষের মূলাঙ্ক ড্রাইভার নাম্বার বা বেসিক নাম্বার তিনটে যে যা নামেই ডাকুক জিনিস একই। যেমন গোলাপকে তুমি যা নামেই ডাকো সেটা গোলাপি, ঠিকই সেরকমই একটা মানুষের তারিখ, আমি 26 তারিখে জন্মেছি, দ্যাট ইজ মিন 2 + 6 8 হচ্ছে আমার মূলাঙ্ক। ওকে, তাহলে আমার মূলাঙ্ক কত? 8। আমরা এইটাই যখন আমরা পিএইচডি লেভেলে শিখবো তখন আমরা 26-এর 8 বলবো না, তখন আমরা বলবো 2 আর 6-এর 8। বুঝতে পারলাম? এখন আমরা শিখবো 26 মানে 8, 8 মানে 8, 2 আর 6 17 মানে 8। বুঝতে পারলাম? এটা ক্লিয়ার? এই বন্ধু ক্লিয়ার, ভেরি গুড। তাহলে 8, 17, 26 এই ডেটে যে সমস্ত ব্যক্তিরা জন্মাবে তাদের ড্রাইভার নাম্বার, মূলাঙ্ক নাম্বার, বেসিক নাম্বার কত হবে? 8 স্যার। ভেরি গুড। এখানে একটা ডেট অফ বার্থ দেওয়া আছে 1/4/1974। তাহলে এই ব্যক্তিটির ড্রাইভার নাম্বার, বেসিক নাম্বার বা মূলাঙ্ক নাম্বার কত? 1 স্যার। ভেরি গুড। 5.5 5 6 লাখ 15 কিছু মানুষের মনে আগেকার দিনে তো নিউমেরোলজি ফিনোলজি ছিল না। প্রশ্ন এসছে, আরে আগেকার দিনে তো নিউমেরোলজি ফিনোলজি ছিল না, এই হঠাৎই এখনই না এখনকার জ্যোতিষীরা এই নিউমেরোলজি এই সংখ্যা ফংখ্যার কি সব হিসাব নিয়ে এসছে, মানুষকে মাথা ঘুরিয়ে দেয়। একদম স্যার। কিন্তু এই ঘটনাটি বা এই কথাটি সম্পূর্ণ ভুল। নিউমেরোলজি ইজ দ্য সায়েন্স অফ নাম্বার, এটাও একটা বিজ্ঞান। ইট ইজ লজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভড। গীতা যদি কেউ ঠিক করে পড়ে থাকে, ওখানে কিন্তু এই সবই আছে, নেই কে বললো? মানুষ পড়ে না তাই জানে। এক্স্যাক্টলি। এবং আজ থেকে কয়েকশো কোটি বছর আগে একদম সূর্যের পৃথিবীর দূরত্ব কতটা আমাদের ঋষিরা তার বেদাঙ্গতে লিখে গেছিল। সেই জিনিসটাই আজকের আমাদের সায়েন্টিস্টরা অঙ্ক কষে পৃথিবী থেকে চাঁদে গিয়ে, পৃথিবী থেকে মঙ্গলে গিয়ে তার দূরত্ব নির্ধারণ করছেন। কিন্তু এই অঙ্ক আজ থেকে কোটি কোটি বছর আগে উইদাউট এনি পেন, উইদাউট এনি পেন্সিল, উইদাউট এনি ক্যালকুলেটর, উইদাউট এনি এআই ছাড়াই আবিষ্কার করেছে। তাহলে এই সংখ্যা তত্ত্ব এতটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং ইট ইজ দ্য মেথড অফ ক্যারেক্টার অ্যানালাইসিস। তাহলে সংখ্যা আছে পৃথিবীতে কটি? সংখ্যা আছে কটি? বেসিক সংখ্যা 9টি স্যার। বেসিক সংখ্যা 9টি, 1 থেকে 9। তাহলে which was the number of the date of birth attempt to the solve of age or question? আস্তে
কার আওয়াজ হচ্ছে? মাইক অফ। হু অ্যাম আই, নিউমোলজি, হিস্ট্রি। এই হিস্ট্রিটা কি? আজ থেকে 10,000 বছর আগে এই কালচার গ্রিসে, চায়নায়, রোমে, ইজিপ্টে এর দেখা গেছে। কত বছর আগে? 10,000 years ago. More than 10,000 years ago. ডাইভার নাম্বার কি জিনিস, মূলাঙ্ক কি জিনিস, বেসিক কি জিনিস আমরা জানলাম। তো, বুঝতে পেরেছি তো? এখানে কোনো কনফিউশন নেই। এবার আমরা শিখবো কন্ট্রাক্টর নাম্বার বা ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক। লিখে নাও। তাতে কি বলছে? 1/4/1974। এটাকে টোটাল যোগ করো। 1/4/1974 টোটাল যোগ করো। 8 আসছে স্যার। 26 26 ইকুয়াল টু 8। তাহলে এই ব্যক্তির ভাগ্যাঙ্ক বা আরেকটাকে কি বলা যায়? কন্ট্রাক্টর অর ডেস্টিনি নাম্বার। নাম্বার। তাহলে এদের কি বলবো আমি? 8। তাহলে এই ব্যক্তি হচ্ছে ড্রাইভার 1, কন্ট্রাক্টর 8। ক্লিয়ার? এই পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার? স্যার। তাহলে ব্যক্তি ড্রাইভার 1, কন্ট্রাক্টর 8। এই পর্যন্ত ক্লিয়ার? Clear, sir. ড্রাইভার এন্ড কন্ট্রাক্টর নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকা উচিত না। থাকলে বলুন। আচ্ছা, সবাই সবার ড্রাইভার এবং কন্ট্রাক্টরটা বার করে নিন উইদিন 2 মিনিটস এবং সেই ছবি গ্রুপে পোস্ট করুন। রেডি? রেডি? সবাই সবার ড্রাইভার এবং কন্ট্রাক্টর নাম্বার বার হয়ে গেছে? ড্রাইভারটা লেখো। সৌমিত্র, আগে ড্রাইভারটা লেখো। তারপর কন্ট্রাক্টরটা লেখো। হ্যাঁ, আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, একটু হচ্ছে।
স্যার ঠিক আমার ভেরি গুড, মানসী গুড। নির্বিধা 15-2-95, ড্রাইভার 15-6, কন্ট্রাক্টর নাম্বার 6-2-8, 8-10-18, 18-9, 18-9, 6-2-8, 8-10-18, 18-9, 27, 27-5, 32, 32-5, 5-5 কম্বিনেশন। ভেরি গুড। ড্রাইভার নাম্বার 7, কন্ট্রাক্টর নাম্বার 9। পরে ডেট অফ বার্থটা লিখে নেবে আগে সুন্দর করে। হ্যাঁ, আমার 7-5-12, 12-10-22, 22-9-31, 31-5, 36, 36-9। ভেরি গুড। অলরেডি আমার ড্রাইভার নাম্বার 1, কন্ট্রাক্টর নাম্বার 9, 10-4-1993। কত নয়, কারণ আপনারা সবাই কিন্তু পিএইচডি লেভেলে যাচ্ছেন এবং শিখবেন, সেই মানসিকতায় রাখবেন, তাই সেটা লিখবেন অবশ্যই। কত নয়। পল্লবীদি আপনি লিখবেন 10 আর 4 14, 27 নয়, 10 আর 4 14, 14 আর হচ্ছে 10 24, 24 আর 9 33, 33 আর 9 কত? 33 আর 3 36-6। কেন? 10 আর 4 14, 14-10 24, 24 আর 9, 24 আর 9 হচ্ছে 33। 10 গুনবো না 1 গুনবো? না, এটা শিখে না। ভেরি গুড। যখনই 1 থেকে 9 বা 10 পর্যন্ত থাকবে, হ্যাঁ, তখন এই নাম বা 11 বা 22 বা 33 এই নাম্বারগুলো চলে আসবে। এগুলো হচ্ছে ইউনিকাল নাম্বার। তখন এগুলোকেই ধরবে। কারণ যদি 11 থাকে, ধরো 11-4-1993, তাহলে আমি কি ধরতাম? 11 আর 4 15, 15 আর 10 25, 25 আর 9, 25 আর 9 হচ্ছে 34, 34 আর 3 37। ওটা 10-এর পর থেকে? ওটা না, 10-এর পর থেকে। 1 থেকে 10, 11, 22 আর 33 এই সংখ্যাগুলো হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। এদেরকে বিভাজন করা যায় না। বুঝতে পারলাম? 10, 11, 22 আর হচ্ছে 33, এটা লিখে নাও। এগুলো ইউনিভার্সাল নাম্বার, এগুলোকে কখনো বিভাজন করবে না। হ্যাঁ একবার বলুন। 10, 11, 22, 33 এগুলো ইউনিভার্সাল নাম্বার। পল্লবী কি করে হলো 36? আচ্ছা, 3 আর 4 9, 10 আর 4 10 আর 4 14, 14 আর 10 24, 24, 14 আর 10 24, 24 আর 9 34, 33, 33 আর 3 36, 36 আর 9 36 সমান সমুটাকে পল্লবীদি, সৌমিত্র। আচ্ছা, ওকে। এই বলুন তো ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার একদম? 10 আর 14 ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার স্যার। ভেরি গুড। সবার ক্লিয়ার? ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার? ও 36 9 এখানটা। আচ্ছা আচ্ছা, বুঝলাম স্যার। স্যার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বল।
10-এর পরে যদি এখানে 11 থাকতো স্যার তাহলে কি 11টা 11 ধরতে কি বললাম, 11, 22, 33 এই তিনটে নাম্বার ইউনিভার্সাল নাম্বার। এবার যেখানেই আসুক, মান্থে আসুক, ইয়ারে আসুক, না কি না না ডেটে না আসুক। না না, ডেটে 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 আচ্ছা আচ্ছা স্যার, মাসের ওকে সময় 11কে আমি 2 ধরে নেবো। ওকে স্যার, ওকে। ঠিক আছে, মাসের সময় 11কেও 11 ধরতে পারো, নাথিং ইস্যু। ঠিক আছে, বা 12কে 12 ধরতে পারো। ঠিক আছে, ধরতে পারো, নাথিং ইস্যু। ও তার মানে 11-12 আমরা ধরতে পারবো তাহলে মাসে, যদি মাসে থাকে তাহলেও, তাই তো? হ্যাঁ, এরপরে এমন কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এইবার আসবে আসল খেলা, লাকি অ্যাঞ্জেল নাম্বার। লাকি অ্যাঞ্জেল নাম্বার, এই লাকি অ্যাঞ্জেল নাম্বার আমরা কিভাবে বার করব? এই লাকি অ্যাঞ্জেল নাম্বার স্যার বার 2 এর করার নাম্বার কিছু বলা পদ্ধতি যাকে? আছে, কিছু পদ্ধতি আছে। যেমন এখানে একটা ডেট অফ বার্থ দেওয়া আছে, 15/11/2000, 15/11/2000। ঠিক আছে, এই লাকি অ্যাঞ্জেল নাম্বারকে আমাদের আরেকটি ভাষায় বলে ওয়া নাম্বার। কুয়া নাম্বার। ঠিক আছে, আমরা সবসময় ইয়ার অফ বার্থটাকে নিয়ে কাজ করব। কি করব? ইয়ার অফ বার্থটাকে নিয়ে কাজ করব। যে সালে আমার জন্ম সেই সালটাকে নিয়ে আমরা কাজ করব। সবাই যে খাতায় লিখছিলেন সেই খাতার পরে একদম পরে লিখুন, সবার সালটা লিখুন। কমপ্লিট সাল, ঠিক নিচের লাইনে সাল লিখেছেন তো? তার মাথায় হেডিং করুন কুয়া নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার। হয়েছে? হয়েছে স্যার। কমপ্লিট। এবার লিখুন ওয়া নাম্বার বার করার ফর্মুলাটি হলো সমগ্র ডেট অফ বার্থকে যোগ করতে হবে। ও স্যার মানে মেয়েদের ক্ষেত্রে 4 আর ছেলেদের ক্ষেত্রে 11 বিয়োগ। আমি বলছি, এখনো শেষ হয়নি, আমাকে বলছি দেখো, এখানে অনেক ফর্মুলা আছে। টোটাল ডেট অফ বার্থটাকে সালটাকে যোগ করো, যোগ করে সিঙ্গেল ডিজিটে আনো। স্যার 24 এলে ওটাকে 6 করে নেব, এই তো? 6 করে নেবে, হ্যাঁ। আচ্ছা, কমপ্লিট। কত কত বেরিয়েছে সবার? আমার 22 এসছে। 6 বেরিয়েছে, 6। স্যার আমার 6, 24 প্লাস 6। মানুষেতে 27, এই 20, হ্যাঁ না না 25, সরি 25, 7 হয়েছে। 7, তাহলে দুটো বেরালো হচ্ছে 6, একটা 7, আপনার কত? আমার 4 22 এসছে, 4 4।
এবার মহিলারা যা সংখ্যা বেরিয়েছে যা সংখ্যা বেরিয়েছে তার সাথে 4 তার সাথে 4 যোগ করে নিন। পুরুষরা দাঁড়িয়ে যান। পুরুষরা দাঁড়িয়ে যান। স্যার আমার 11। 10 10 তার মানে 10 তার মানে 1। কার 11 স্যার বেরিয়েছে? আমার 11। কার 11 বেরিয়েছে? বেরিয়েছে আর কার 11 মানসী। বেরিয়েছে? মানসীদি। দুর্ধর্ষ নাম্বার বেরিয়েছে। দুর্ধর্ষ নাম্বার বেরিয়েছে। অ্যাঞ্জেলিক নাম্বার। অ্যাঞ্জেলিক নাম্বার। কি বলে অ্যাঞ্জেল? এটা আপনি এবার আগে মানে বার অ্যাঞ্জেল। করেছিলেন, আবার বার হলো। মানে অ্যাকচুয়ালি আমারও 22 এসছে। ওটা 4 22 4 প্লাস 4 আপনার 8। আর পুরুষরা আর পুরুষরা যা বেরিয়েছে যা বেরিয়েছে সেই সংখ্যাটি সেই সংখ্যাটি 11 থেকে বিয়োগ করুন। 11 থেকে বিয়োগ করুন। ও স্যার 5 হয়েছে 5, 5 মানে হচ্ছে 6 থেকে 11 বাদ 5। একদম 5। পুরুষরা এবং নারীরা এই সংখ্যাটিকে নিবন্ধ রেখায় লিখবেন। হাতের মণিবন্ধ রেখায় লিখবেন। রাতে শোয়ার সময় রাতে শোয়ার সময় যে কোনো কালি। যে কোনো কালি গ্রিন হলে খুব ভালো। না, সবুজ। গ্রিন হলে খুব ভালো। ব্ল্যাক ছাড়া সবুজ কালি ব্ল্যাক দিয়ে লিখতে ছাড়া হয়। আমরা অ্যাস্ট্রোলজিতে যা কথা বলবো ব্ল্যাক একটা কথা প্রথম ছাড়া। বলে দিলাম, এটা আজকে একটা কথা ডেতে বলে দিলাম, এটা ডে অফ দ্য লাইফ মনে রাখবেন। আমরা গ্রিন পেন ইউজ করব, আমরা গ্রিন পেন ইউজ করব, ব্লু পেন ইউজ করব, রেড পেন ইউজ করব, সোনালি ইউজ করব, রূপালি ইউজ করব, কোনোদিনও বাট ব্ল্যাক পেন ছোবো না। কোনোদিনও ব্ল্যাক পেন ছোব না। ব্ল্যাক পেন কারা ইউজ করে? ব্ল্যাক পেন কারা ইউজ করে? যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা কালা জাদু করে। যে অ্যাস্ট্রোলজারের কাছে দেখবেন ব্ল্যাক পেন আছে, চোখ বন্ধ করে বুঝে নেবেন উনি ব্ল্যাক ম্যাজিক করে। ছোট্ট টিপস দিয়ে দিলাম আজকে, লাইফের এটা ছোট্ট বড় টিপস। তো টিপস দিয়ে দিলাম আজকে, লাইফের প্রচুর বড় টিপস। এইরকম কোনো অ্যাঞ্জেল নাম্বার নেই যে অন্যরা কেউ ব্ল্যাক ম্যাজিক করলে বোঝা যাবে বা করতে পারবে না? গ্রুপে দেখবে দেওয়া আছে। গ্রুপে দেখবে দেওয়া আছে। দারুণ উত্তর স্যারের। বুঝে নাও, তোমার যদি সময় হয় ঠিক বুঝে নাও, তোমার যদি সময় হয় ঠিক পাবে, নাহলে পাবে না। নাহলে পাবে না। তাহলে আমরা অ্যাঞ্জেলিক নাম্বার তাহলে আমরা অ্যাঞ্জেলিক নাম্বার বার করা শিখলাম, আমরা আমরা ড্রাইভার নাম্বার বার করা শিখলাম, আমরা কন্ট্রাক্টর নাম্বার বার করব। আমরা কন্ট্রাক্টর নাম্বার বার করা শিখলাম। তাই তো? তাই তো? স্যার এবার এটা লিখলে কি হয়? অনেক টাকা পয়সা পাবে। 21 দিন লেখো, বুঝতে হবে। কতদিন? 21 দিন। নিবেদিতা প্রচুর টাকা পয়সা পাবে। না রে, না রে, ভুলভাল শেখায়, ভুলভাল শেখায় বুড়ো। বুড়ো তো না বুড়ি। বুড়ো তো না বুড়ি। ঠিক আছে, হাউ টু অ্যানালাইজ, ঠিক আছে, হাউ টু অ্যানালাইসিস ডেট অফ বার্থ, আমরা শিখে গেছি। এটা আমরা শিখে গেছি। শিখে গেছি তো? শিখে গেছি তো? একদম। হ্যাঁ স্যার। এবার এই সংখ্যাগুলো সম্বন্ধে আমরা কিছু জানতে হবে। আমরা কিছু জানবো, যে কোন সংখ্যা কোন গ্রহের অধিপতি এবং এদের বেসিক ওয়ার্ক কি। এক সংখ্যা নাম্বারে প্রথম সংখ্যা আমরা প্রথমেই শিখেছি ছোটবেলায়, একে চন্দ্র। এক মানে আমরা বলবো সান, সূর্য, রাজা, আগুন। দুই মানে মুন, মানে চন্দ্র, মানে রানী বা জল, ওয়াটার। তিন জুপিটার বা গুরু বা কনসোলেটর। চার রাহু বা গুন্ডা বা ডেয়ার ডেভিল। পাঁচ
মার্কারি, মার্কারি, বুধ, 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 প্রিন্সেস প্রিন্সেস বা প্রিন্স, বা প্রিন্স, 6 ছয় ভেনাস, ভেনাস, শুক্র, শুক্র, গুরু, গুরু, চন্ডাল, চণ্ডাল, 7 সাত কেতু, শ্যাডো, শ্যাডো, নো এক্সিস্টেন্স, নো এক্সিস্টেন্স, 8 আট স্যাটার্ন, স্যাটার্ন, শনি, শনি, জজ, জজ, 9 নয় মার্স, মার্স, মঙ্গল, মঙ্গল, সেনাপতি, সেনাপতি, কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ। তাহলে তাহলে আমাদের নটা নাম্বার, এই এই 9টা নাম্বারের নটা নাম্বারের বেসিক এলিমেন্টস এলিমেন্টস আমরা জানলাম আমরা জানলাম এবং বুঝলাম। এবং বুঝলাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার স্যার। আমরা নেক্সট পড়ব নাম্বার 1। নাম্বার 1 মিন্স সান। তার মানে আমরা কি বলেছি? সূর্য, রাজা, ফায়ার। কি বলছে? প্রত্যেকটা নাম্বারের সম্পর্কে আমরা পজিটিভটাও পড়বো, নেগেটিভটাও পড়বো। কি পড়বো? পজিটিভও পড়বো, নেগেটিভও পড়বো। সংখ্যা 1 সূর্য দ্বারা প্রতিনিধিত্ব করে, এটা আমরা এখন প্রথমেই বুঝে গেছি। সূর্য সৃষ্টিশীল শক্তি এবং পূর্ণতে শক্তিতেই পূর্ণ। কারো আছে ডেট অফ বার্থ 1, 10, 19, 28। কারো আছে এখানে? কারো আছে? আমার ভাইপোরই আছে। ও স্যার আমার 28 তো। 28। তাহলে সবাই এক। তাহলে মানুষেদি, নামে 8। পল্লবীদি, আমার নেই। সৌমিত্র। হ্যাঁ, আমার তো 8। আমার কোথায় 1 পেলেন আপনি? ও আচ্ছা, আপনি বলেন আমার আছে। আমি বলো আমার ভাইপোর আছে। হ্যাঁ, দেখুন দেখুন এগুলো আপনাদের সাথে মেশে কিনা দেখুন। ভাইপোর আমার বৌদি। আপনারা লোকেরা শক্তিতে পূর্ণ এবং খুব ইতিবাচক। আপনার লাইফে সবসময় পজিটিভ থাকতে চান এবং নেতৃত্বের গুণাবলী। আপনার সবসময় সামনে দাঁড়িয়ে লিডিং করতে চান। রাজকীয় ব্যক্তিত্ব, সবসময় একটু রাজার মতন অ্যাটিটিউড। ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, বিলাসিতা করবো। ঠিক আছে, এরা প্রচন্ড সাহসী এবং এদের মধ্যে শক্তি দীপ্তমান থাকে। ব্যক্তিত্ব সম্পন্ন, ইচ্ছা শক্তি এবং দৃঢ় সংকল্প প্রচন্ড থাকে। ঠিক যেমন সূর্য মেঘের পেছনে থাকলে অগ্নি ঝলকানি দিয়ে বেরিয়ে আসে, সেরকম সংখ্যাবানের লোকরাও সাধারণত লাইটে থাকতে এবং উজ্জ্বল হয়ে থাকতে পছন্দ করে। তারা যা কিছু করে তাতেই উন্নতি করে। এবার এখানে একটা কথা বলবেন। স্পটলাইটের কথা বলা হচ্ছে। স্পটলাইটের কথা বলছি। ঠিক আছে, এখানে কি ব্যাপার দাঁড়ালো? আজকে এটা ভালো দিক। 1, 19, 10, কিন্তু 10 আর 28 এখানে যে দুই ব্যক্তিত্ব আছে একের, এদের সানের অ্যাট্রিবিউট শেষ হয়ে গেছে। এরা সমস্তটা সানের উল্টো নেগেটিভিটি পাবে। এদের সাথে কিন্তু এই জিনিসগুলো মিলছে না। মিলছে কি এই জিনিসগুলো আপনাদের সাথে? কিছু কিছু মিলছে, আবার কিছু মিলছে না। হ্যাঁ, সবে বলতে কিছু কিছু মিলছে, যেমন রাজস্বিক ভাবে খাওয়া দাওয়া, হ্যাঁ, খারাপটা এইগুলো থাকবে, আছে। ভালো থাকবে না। তাহলে কি শিখছেন? পিএইচডি লেভেলটা এতটাই ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা নাম্বারের অ্যাট্রিবিউট আলাদা আলাদা আছে। তাই 1-এর 1, 10-এর 1,
19-এর 1, 28-এর 1, 28-এর 1, হতে পারে চারটেই এক, কিন্তু চারটের মধ্যে মিলের পরিমাণ একটা 100, একটা 25, একটা 50, একটা 75। একদম। ক্লিয়ার? এবার এদের কি বলছে, এরা প্রচন্ড এদের কি বলছে? এরা প্রচন্ড কর্তব্যপূর্ণ ব্যক্তিত্ব হয়। দায়িত্ব দেন, এদের কাছে যদি কোনো দায়িত্ব দেন, এরা খুব সুন্দরভাবে সেই দায়িত্ব আপনার পরিপূর্ণ করবে। পূর্ণ করবে। এরা সবসময় একটা স্বাধীনভাবে কাজ করতে চায়। খুব ভালো ব্যবস্থাপনা এবং দক্ষতা এদের মধ্যে আছে। নেতৃত্ব স্থান এবং দায়িত্ব দিলে এরা সেরা পারফরমেন্স করে দেখাতে পারে। যখন সূর্য তার অবস্থানে থাকে, তখন আপনি জানেন যে খুব কমই অন্য কিছু দেখতে পান, কারণ সূর্যের এত তেজ, তাই সূর্যের সামনে কেউ আসতে পারে না। অন্য কোনো গ্রহ বা তারা দেখতে দেখা যায় না। ঠিক একইভাবে সংখ্যা 1-এর যে ক্ষেত্রে তারা উজ্জ্বল হতে পছন্দ করে এবং এরা বহুমুখী প্রতিভার ব্যক্তি হন। এদের লাইফে দেখা যায়। এটাও বললেন পজিটিভ অ্যাফার্মেশন। ঠিক আছে। সমীর তো কাঁদলো কেন? কে কাঁদলো? ওই যে ইমেজ দিল কান্না। না স্যার, বহুমুখী বাবু মানে বহুমুখী সম্পন্ন অধিকারী, কিন্তু কপাল থেকে দুঃখটাই যাচ্ছে না। বাবু সোনার কত কষ্ট দেখেছেন তো স্যার। দেখুন, যখন এটা নেগেটিভ হয়ে যায় কি হয়, সেলফ সেন্টার্ড এবং ইম্পালসিভ। এরা নিজেকে সবসময় না এরা নিজেকে সবসময় না গুটিয়ে নিজের নেয়। মধ্যে গুটিয়ে নেয়। ঠিক আছে, এরা একটু মাঝে মাঝে একা হয়ে যায়। এটা কিন্তু বাস্তব কথা। ঠিক আছে, এরা প্রচন্ড ওভার কনফিডেন্স, যে আমি এটা করে ফেলবো, আমার এটা হয়ে যাবে, আমার এটা এবং ওভারলি অ্যাম্বিসিয়াস, এবং নিজে সেই জায়গাটা পাওয়ার জন্য এরা পাগলের মতন ছোটে। এদের মধ্যে বুস্টিং ক্ষমতা মারাত্মক। ফর দেম ইট ইজ অলওয়েজ অ্যাবাউট মি। এরা সব সময় আমি 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 জানি জানি, ওই সেই গানটা। হ্যাঁ, চোরাবালি কতখানি। নিজেকে নিয়ে। হ্যাঁ, আমি আমি হ্যাঁ। আমি জানি চোরাবালি কতখানি। ঠিক আছে, চোরাবালিটা সবাই জানে, কিন্তু এরা সবসময় কি জানে? আমি জানি আমি জানি আমি জানি। নট উই অর আস। দেখেছেন তো? আমরা কি বলবো? ওখানে চোরাবালি আছে, সবাই জানি, কেউ যাস না। আর ওখানে কি বলবে? ওখানে চোরাবালি আছে, আমি যাব না। ঠিক আছে। সৌমিত্র তো তাই, সৌমিত্র তোমার কত? হ্যান্ডেল ও তাই 28-এর 1। ওর 28-এর 8, ওর নামেও 28। ওর লাইফে বেজে গেছে একদম বাতাস। চন্দ্র আর শনির একদম 20 যোগ। প্রেফার টু হ্যান্ডেল থিংস দেয়ার ওন ওয়ে। এরা নিজের কাজের মতন করে সবকিছু হ্যান্ডেল করতে চায়। নট আস্কিং ফর হেল্প, ইভেন ইফ হ্যান্ডেলিং ফর ডিজাস্টার। সে একটু উপরে তুলুন। হ্যাঁ, মানে যখন বিপদে পড়বে, কখনো সে কারো থেকে কোনো হেডিং চাইবে না। ঠিক আছে। নেক্সট আরো কিছু খারাপ কথা আছে, কিছু মনে করবেন না। না স্যার, শুনিয়ে দিন। ওভার ভার্সালিটি। ঠিক আছে। ভাস্টলি ক্রিয়েটিভ, দে আর সো ওভার ভার্সালিটি, সামটাইমস দে গেট কনফিউজ। তারা এতটাই নিজের উপর কনফিডেন্স থাকে, যে কোনো কাজ একদম নিজে নিয়ে দায়িত্বে নামাবে, এই একটা জায়গা তৈরি করে, কিন্তু একটা সময় পরে গিয়ে
নিজেরা কনফিউজ হয়ে যায় what they should do. what they should do. So So for that reason একটা সময় গিয়ে নিজেরাই হাঁপিয়ে পড়ে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। They should focus on one thing, gain success in that things, and then think for something else. They are always time for multitasking. এরা একই সময় একসাথে অনেক কাজ করে। যেমন পল্লবীদি ক্লাস আছে জানে, তাও বেরিয়ে গেল আগের পাড়া। ঠিক আছে, পলদি নেই, cannot play second field. They are stubborn and determined. ঠিক আছে, এরা প্রচন্ড জিদি এবং নিজেদের কাজে একদম দক্ষপূর্ণ বা ডিটারমাইন্ড, যেটা আমি করবই। দ্যাট ইজ হোয়াই দে ডমিনেটিং অ্যারাউন্ড দেম। এর জন্য এরা অনেকের উপর ডমিনেটেড নেচার পালন করে। অ্যান্ড ইট ইজ কাম ন্যাচারালি টু দেম। তাহলে নাম্বার ওয়ান, যতটা ভালো ততটা যদি খারাপ এদের মধ্যে চলে আসে, কতটা খারাপ হতে পারে নিজেরা বুঝতে পারছো? বোঝা গেল আমার কথাটা? ঠিক আছে স্যার। এটা অথরিটিভ অ্যাডামান্ট মাইন্ডসেট হয়। এদের জন্য সাজেশন কি বলছে? ডু নট টক টু মাচ অ্যাবাউট ইয়োরসেলফ। শুধু আমি 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 দেখতে আমি পাচ্ছি করে না, দিন কাটানো। সারাক্ষণ নিজেকে নিয়ে ভাববে না। ডু নট ফোর্স পিপল গো এগেইনস্ট দেয়ার উইশ। অন্য কাউকে ফোর্স করবে না তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে। ডু নট ট্রাই টু হার্ড টু বি সেন্টার অফ অ্যাট্রাকশন। যে কোনো জিনিসের সেন্টার অ্যাট্রাকশন হওয়ার জন্য কোনো কিছু খারাপ কাজ করবে না। ডু নট টু বি স্টাবার্ন অ্যাবাউট ইয়োর ডিসিশন। নিজের ডিসিশনে কখনো একগুঁয়েমি করবে না। ডিসিশন নিতে গেলে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একটু সফট করতে হয়। নাম্বার টু, কুইন বা মুন বা চন্দ্র, ওয়াটার, ড্রিমলি রোমান্টিক, জেন্টলম্যান, ক্রিয়েটিভ, ইনটিউটিভ, বেস্ট ইনটিউশন পাওয়ার এদের মধ্যে থাকে। মুড সুইং প্রচন্ড পরিমাণে দেখা যায়। ভার্সালিটিং মাইন্ড ডিউরিং ফুল মুন আর নো মুন। যখনই পূর্ণিমা এবং অমাবস্যা আসবে তখনই এদের মনের উপর একটা এফেক্ট করবে। মুড সুইং সেই সময় খুব হাইলি, হেল্পিং নেচার। Every successful person there is a man. This woman is this number 2. তাহলে প্রত্যেকটা লাইফে সাকসেসফুল ব্যক্তির পেছনে একটি যদি 2 নম্বরের নারী থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে সাকসেস পাবেই পাবে। ওই তো আমার জায়াবু যেমন সাকসেস পেয়েছে, আমার দিদি 2-20। যে কোনো পুরুষের যদি 2 নম্বর ব্যক্তির সাথে বিয়ে করে তাহলে লাইফে সাকসেস চোখ বন্ধ করে আসবে। পুরুষরা কি স্বীকার করে সৌভাগ্যে আমি ভাগ্যবতী? হ্যাঁ, ঠিক আছে। আপনি করেন? সংসার সুখে রমণীর গুণে আর গুণবতী স্বামী যদি থাকে তার সনে, শুধু এমনি হবে না। কে আবার কোনো কথা উত্তর হবে না, এটা কোনো কথা হবে না।
আমি যদি টাকা থাকে সেই মানে স্ত্রী লক্ষ্মী, আর টাকা না থাকলে একেবারে শেষ। সেই স্বামী, স্বামীর তো টাকাই হলো স্বামীর লক্ষ্মী না। হুম। যতই যাই করো, সে এক জায়গায় এসে করছে। আমি বাবা কি বলবো না। না না, বলো বলো, কোনো অসুবিধা নেই। ভেরি ডেডিকেটেড, ভেরি ডেডিকেটেড, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, খুব শান্তিপ্রিয়, খুব শান্তিপ্রিয়, কোঅপারেটিভ, কোঅপারেটিভ, অ্যাডাপ্টেবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি, এবং এরা খুব সহজে এদেরকে অ্যাডাপ্ট করা যায়। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এরা ঠিক খুব আছে। সহজে এরা নিজেকে খুব সহজে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারে এবং নিজেকে এবং নিজেকে সাথে তাল মেলাতে পারে। সবকিছুর সাথে তাল মেলাতে পারে। এদের নেগেটিভ কি থাকে? এদের নেগেটিভ কি থাকে? এদের লাইফে কনফিডেন্স, কনফিডেন্স একদমই থাকে না। ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটাও এদের মধ্যে একদম থাকে না। ঠিক আছে। ঠিক আছে। প্রচন্ড এরা ডিপ্রেশন, প্রচন্ড ডিপ্রেশনে ভোগে, টু মাচ সেনসিটিভ, টু মাচ সেন্সিটিভ অ্যাট দ্য টাইম, ইনডিসিপ্লিন, impatience, sometimes they ingulated into the self-pity, lazy, need assurance and encouragement. এদেরকে সবসময় যদি একটু এনকারেজমেন্ট করা যায়, এদেরকে যদি সবসময় একটু ব্যাকপুশ করা যায়, তাহলে এরা লাইফে সাকসেস পায়। এরা প্রচন্ড মুড সুইং এর জন্য হঠাৎ হঠাৎ থমকে যায়। এই থমকে যাওয়াটা এদের জীবনে অনেক বেশি বাধাপ্রাপ্ত হয় এদের সাকসেসে। এরা প্রচন্ড ইম্পালসিভ বলতে কি বোঝাচ্ছে? এরা যতই যে কোনো কাজ করতে চায় সেটা এতটাই লেজি করে, এতটাই ডিলে করে যে সেই কাজটা, যে ভাইব্রেশন বা যে কাজটার যে দরকার বা সেই পুরো কাজটার কমপ্লিট যা হয় না। মাহাত্ম সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এদের সাজেশন কি দিচ্ছে? অ্যাভয়েড ব্রিং ইনডিসেন্ট অ্যান্ড স্টিকি ডিসিশন। যে কোনো ডিসিশন নিতে গেলে স্টিক হয়ে থাকতে হবে, সেই ডিসিশনটাকে 10 বার ভাবতে হবে এবং সেটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। অ্যাভয়েড মুড সুইং অ্যান্ড ট্রাই টু থিঙ্ক পজিটিভ। এরা প্রচন্ড নেগেটিভ ভাবে, তাই এদেরকে সবসময় পজিটিভ ভাবতে হবে আর মুড সুইং থেকে নিজেকে বাঁচাতে হবে। Put your mind at rest as much as possible. কি গো চিল্লামিল্লি করছো কেন? আরে ক্লাস চিল্লাচ্ছি কেন? আরে বাথরুমের বাথরুম দিয়ে বাবান। Hello. Try to confidence about yourself. নিজের প্রতি কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। এদের মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও সেটাকে তারা ইউটিলাইজেশন করতে পারে না। তাই নিজের কোয়ালিটিটাকে জাজমেন্ট করতে হবে। তাই নিজের কোয়ালিটি যত এরা নিজেদের মধ্যে বুঝতে পারবে তত এরা লাইফে সাকসেস পাবে। অ্যাভয়েড ব্রিং ইমোশনাল। এদের লাইফে ইমোশনাল হতে বারবার বারণ করা হচ্ছে। সেন্সিটিভিটি অ্যান্ড ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট পিটি থিঙ্ক অ্যান্ড বিগার থিং ইন লাইফ। কোনো জিনিস ছোট কিছু নিয়ে এবং বড় কিছু নিয়ে লাইফে এত কিছু ইমোশনাল হতে বারণ করা হচ্ছে। এক মিনিট আমি আসছি, হ্যাঁ 1 মিনিট। One minute break. 1 minute break.
যা কোথায় না এখন আগে টাইম না কে 207 এ 207 হুম কি রে পাগলটা স্যার সৌমিত্রদা লিখেছে 207 আর 2007 সাল থেকে। সৌমিত্র খেপে গেছে। এক সেকেন্ড হ্যাঁ ফোন নিচ্ছি দুঃখ পাইও না বাবু, অত দুঃখ পাইতে নাই। হ্যাঁ বলুন ইউনিভার্স যখন চাইবে তখনই সব হইব। কি নিবেদিতা রে, তাই তো? একদমই, যদি তখন সাথ থাকতো তখন সৌমিত্রদা পড়তো না, কোনো না কোনো কারণে পড়তে পারতো না। গুড গুড গুড। কারণ আগে তো ঠেকাবে, তারপর তো শিখবে। আমি বিশ্বাস করি এটা, যখন যার সময় হবে তখন সে পাবে। ঈশ্বর তো দেওয়ার জন্য বসে আছেন। কৃষ্ণ কি বলেছে? নক্ষত্র বিচার করো। মানে মানুষ সবকিছু শেষের দিকেই পায় নাকি? শেষের দিকে নয়, হ্যাঁ, যখন তুমি কমফোর্ট জোনে থাকবে তখন তোমার কাছে যদি আরো কিছু এনে দিই না, তখন তুমি এগুলো পড়তে চাইবে না। আর তুমি যখন আনন্দে আছো মানে তখন তোমাকে যদি কেউ বলে যে অ্যাস্ট্রোলজি শিখো, তখন দূর করে ফেলে দেবে। যদি কেউ শেখে নাকি, দাঁত যখন ভালো থাকে তখন দাঁত মাজার কথা মনে পড়ে না, যখন দাঁত যন্ত্রণা একদমই হবে তখন দাঁত মাজতে হবে। এইটাই। আর ও নিবেদিতা দি, নিবেদিতা দি, বলো। হ্যাঁ জানি। আর এমনি জানো তো, যারা অকাল্টের 100টাও ঢোকে অকাল্টে, তাদের লাইফে প্রবলেম হবেই হবে, থাকবেই থাকবে, কিছু করার নেই। ওটা হয়তো গড গিফট। আমি ওই দিনের ক্লাসে একটা কথা ভেবেছিলাম, পরে ভুলে গেছি বলার জন্য। আমি দেখেছি, মানে আমার নিজের অভিজ্ঞতা আর কি, অ্যাস্ট্রোলজি করতে করতে অনেকে বলে না যে এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম, তখন মানে অকাল শিখতে শিখতে মনে হয় কি প্রবলেম মনে হয় কোথাও নেই, ওটা মানে সলভ করার ইচ্ছেটা হয় না, সবটাই অ্যাকসেপ্ট করতে ইচ্ছে করে, ইউনিভার্স দিচ্ছে অ্যাকসেপ্ট করে যাই, আমার জন্য পরে কিছু একটা ভালো আছে, বাস অ্যাকসেপ্ট করবো। এই যে কেন প্রবলেমে পড়েছি, কি হবে, থেকে সলিউশন কি, কোনটা আমার নিজের এখন ইউজ করতে ইচ্ছে করে না। আমি তো কোনোদিন কোনো কিছু নিজের ওপর কোনোদিনও কিছু করিনি, কিচ্ছু না, কিচ্ছু করিনি। পারবেন না, নিজের উপর নিজে করতে পারবেন না। স্যার কিন্তু অনেক কিছু করে, স্যার বলতে পারবে না। হ্যাঁ স্যার তো অনেক কিছুই করে। কেন বলো তো? মানুষের কেন বলো? না করে বলা যাবে না। শুধু মানসিক ভাবে হ্যাপি থাকার জন্য। এই যে আমি তোমাদের সঙ্গে এত বকবক করি, এর তো একটাই কারণ, নিজেকে ফ্রি মাইন্ডে থাকবো বলে। এবার এখানে যদি অকাল্টের লোক না থাকতো, স্যার এত বকবক করতো না, হেসে হেসে শুনে শুনে চলে যেত, কিচ্ছু বলতো না। না, একটা জিনিস লক্ষ্য করেছো কি, স্যার কিন্তু দিনকে দিন গ্লাস হচ্ছে, এটা কি করে হচ্ছে?
কারণ কিছুদিন পর স্যারের কাছে কলসিতে আসবে, তো এই জন্য। কি আসবে? হ্যাঁ, কবে তুমি তো আসবে ছিলে না লিপিকা? ক্লাসে, এখন থেকে বুঝবে না। হ্যাঁ, আসছে আসছে। না স্যার, এমনিতেই সত্যিকারে কষ্ট লাগে এই জন্য যে পড়াশোনা তো শিখলাম, ঠিক আপনি যেটা বললেন ঠিক মতো ফিনিশিং পৌঁছাতে পার, এবং আমার থেকে যারা নর্মাল আজকে ভালো জায়গা, আর আমি সেই জায়গায় পড়ে আছি। এটা কি ঝামেলা নেই। সকালে এসছো? এটা এটা কিন্তু সকালে ওখানে ইউনিভার্সের আসতে পারে ইচ্ছা। না। এটা ইউনিভার্সের ইচ্ছা বলে তুমি এই জায়গায় আছো। এবারে তোমার 60 পরেও হতে পারতো, এটা তো তোমার এখন হওয়ার কোনো না কোনো রিজন আছে। তুমি বলো এই বয়সে এসে আমি দেখো এখন ঠ্যাং ধরে টানাটানি করছি, যে আয় বাবা কাছে আয়। তুমি কোথায় বুড়ো? ওই দে মাত্র কচি 16, নাকি? মাত্র 16। ও क्या बात। নিবেদিতা এখন সত্যি 16 হতে ইচ্ছা করছে তোমার কথা শুনে। 16 তো, তুমি তো 16ই হতে ইচ্ছে করছে আর কি, 16। স্যার শুনে নিন কে মানুষদি আপনার বলো। 61? মানুষদি কে 61? মানুষদি আপনার 61? মানুষদি 61? এই যে ওই যে 61 উল্টে বলে 16। না 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 61 না, মানুষেরই 16, 16 ইকুয়াল টু 7। না না 61 না 61 হলে বোঝা যায় না। 69 দেখো 69 দেখো কত। 30, 20, 50, 55, 56। স্যার ওটা উল্টালে তো অনেকখানি হয়ে যাবে, ওই জন্য বলবো না কিছু। দেখুন সেই 6 5 11 গিয়ে দাঁড়ালো কিন্তু ভাবুন। এই বছরটা আপনাকে কি এই বছরটা আপনাকে কি দিচ্ছে দেখুন। আমাকে ইউনিভার্স সবসময় ভরিয়ে রাখেন। এই ভরিয়ে কেন বললাম তো, এই দেখুন আপনাদের মতো মানুষগুলোর সঙ্গে আমার সহযোগিতা হলো, দেখা হলো, এটাই আমাকে ঈশ্বর ভরিয়ে দেওয়া। কত জ্ঞান আপনার? তাহলে আপনার মতো ভালো মানুষকে পেতাম না তো। ভালো হতে হবে, আর কিছু বলবেন? আরো ভালো হতে হবে। খানিকক্ষণ আগেই তো বললেন যে আপনি এখন আমি ভোট দেবো, আমি আপনাকে দান করাবো। আমি ফান্ডিং করবো, আপনি ভোটে দাঁড়ান। ফান্ডিং করবো, আপনি বলে দাঁড়ান। কোথায় আপনার দোকান থেকে দাঁড়াবো স্যার? আপনাদের ওখানে দাঁড়ান। আপনাদের ওখানে দাঁড়াবেন। অ্যাস্ট্রোলজিক্যাল না আমার কেউ পাত্তা অ্যাস্ট্রোলজি দেবে না, কেউ চেনে না আমাকে। এই অ্যাস্ট্রোলজি চিহ্নটা বার এই অ্যাস্ট্রোলজি চিহ্নটা বাড়লে কেমন হয় ভোটে? দারুণ জিনিস। স্যার আপনি দাঁড়াবেন স্যার, আমি আছি, আমি লড়ে যাবো। পারেন বটে আপনারা। পারেন বটে আপনারা। আমি এখান থেকে লাফিয়ে ওখানে যাবো, শিওর, কথা দিলাম। আপনি দাঁড়ান, এই অকার সায়েন্সে ব্যাস ধরে নামতে হবে কিন্তু আপনাকে। আচ্ছা, আচ্ছা, 2 পর্যন্ত পড়া হয়ে গেছে। 2 পর্যন্ত পড়া হয়ে গেছে। 3 আর 4 এর স্ক্রিনশট নিয়ে নিন। 3 আর 4-এর স্ক্রিনশট নিয়ে নিন। 3 আর 4 এর স্ক্রিনশট নিয়ে নিন। 3 আর 4-এর স্ক্রিনশট নিয়ে নিন। স্যার 3 আর 4 এর স্ক্রিনশট নিয়ে নিন। 3 আর আমি 4-এর পরে স্ক্রিনশট পরে নিয়ে নিন, দেখছি বাড়িতে না। পড়বেন। আবার ক্লাসে পড়াবো। তারপরে আমি আবার ক্লাসে পড়াবো। হ্যাঁ স্যার ওইটাই ঠিক করেন, কারণ তো আমরা কেউ পড়তে চাই না, খুব বদমাস। আগে অ্যাডভান্স করে রাখবেন, তারপর আমি আবার আগে অ্যাডভান্স করে রাখবেন, তারপর আমি আবার ধরবো। হয়ে গেছে স্ক্রিনশট? হ্যাঁ কি নিয়েছি? নেগেটিভ। 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 যদি জানতে চাই তুমি ওটা বলা যাবে না।
তুই বাড়িতে নেই? অনেকদিন গলা পাইনি বৌদি। ম্যাডাম ব্যস্ত, ম্যাডামের প্রফেশন নিয়ে। দেখলাম কেক দিয়েছেন খুব সুন্দর, দারুণ। কালকে একটা 16 পাউন্ডের অর্ডার আছে। হয়েছে? সে 4 হয়েছে? দিয়া 5, হ্যাঁ 4 দিচ্ছেন, 5 দিচ্ছেন নাকি আবার? না, না, ওই যে থেমে গেল। ওই জন্য 3-4 থাক। হ্যাঁ 3-4 দিয়েছি। পড়াশোনা কিছু করবে না, শুধু দিন না স্যার। আমি কই চাইলাম, আমি বললাম 3-4 থাক। হ্যাঁ হুম। ওই 3-4 থাকো। আচ্ছা, আচ্ছা, রেকর্ডিং এখানে স্টপ করছি, কিন্তু আগের দিনের নামটা নিয়ে একটু অ্যানালাইসিস ঠিক আছে? করবো। ঠিক আছে? বলছি সৌমিত্র দা